চলো বন্ধুরা, তোমাদের আজকে আমরা বাড়িতে কিভাবে কচু লাগাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, বাবা এদিকে ছোট ছোট করে গর্ত করে দিচ্ছে। এই গর্তের মধ্যে রাখতে হবে আমাদের ছোট ছোট কচুর ওই বইগুলো। তো কচু ওই বই থেকেই গাছ ফুটে বেরোবে, তারপরে মাটির নিচে কচু হবে। তো এখন তো সবাই জানে। আর আমরা বাড়িতে কচু লাগাই। তো তোমাদের ভাবলাম যে একটু দেখাই। যারা যারা দেখেছো তারা তো সবই জানো, আর যারা যারা দেখোনি তারা দেখে নাও, তাদেরকে খুব ভালো লাগবে। তো চলো, তোমরা সবাই সাথে থাকো। তো এদিকে গর্ত করা অনেকটা হয়ে গেছে। তো মা এখন এই যে কচুগুলো এখানে বাটিতে রেখেছে। তো এই বাটিতে নিয়ে ছোট ছোট এই বইগুলো গর্তের মধ্যে মা দিয়ে দেবে। আর এখানে অনেকগুলো কচু এনে রাখা হয়েছে। এখান থেকে ভালোগুলো বেছে বেছে নিয়ে গর্তের মধ্যে দিতে হবে। তো চলো, ওই যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটার ওখানে আমাদের বাড়ি। ওই যে মা বাড়িতে যাচ্ছে, তোমার একটা মামি এসছে। তো মামিটা ডাকছিল, তো ওই জন্য মা বাড়িতে গেল। আর আমি এদিকে যেগুলো কচু মা গর্তের মধ্যে দিয়ে গেছে, তো ওই কচুগুলো এখন আমি মাটি দিয়ে ঢেকে দেব। তো কোনো কচুর বইগুলো অনেকটা বড়। তো ওই বড় বড় বইয়ের না গাছগুলো সুস্থ আর সবল, অনেক মোটা মোটা হয় গাছগুলো। তো দেখো, ছোট বইয়ের ছোটই গাছ হয়, আর বইটা যদি বড় হয় না, তো ওই বইয়ের গাছটা অনেকটা বড় হয়। আর আমরা জানো কচুর এগুলো বই বলি। তো কে কী বলে আমি তো জানি না, আমাদের ভাষায় আমরা কচুর বই বলি। তো আমি সেটাই বলছি বন্ধুরা, তোমরা একটু ভালো করে বুঝে নিও। তো চলো, এখানে আমি একটা একটা করে মাটিতে রেখে ঢেকে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো, আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এদিকে মা একটা একটা করে কচুগুলো গর্তের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমি তখন মাটি দিয়ে কচুগুলো ঢেকে দিচ্ছি। দেখো, এখানে তো আমি স্ট্যান্ড নিয়ে যাইনি, তো ওই জন্য আমি মাটিতে বসে বসেই কচুগুলো ঢাকাচ্ছি। আর মোবাইলটা আমি একদম নিচে রেখেছি, তো ওই জন্য এরকমটা দেখাচ্ছে। তো অনেকটা সময় লেগেছে, মনে করো যে 5 কাঠার জমির মতো একটা জমি পুরোটাই লাগিয়েছি তার জন্য। তো মাকে বললাম যে দুজনে না মাটি দিয়ে ঢেকে তুমি শুধু দাও, আর আমি শুধু মাটি দিয়ে ঢাকাবো। তো এরকমটাই করলাম। তো যখন যেটা সিজন আসে তখন সেটাই আমরা জমিতে লাগাই। এর আগে তোমার ছোট মটর কলাই ছিল, তারপর রসুন পেঁয়াজ ওগুলো তুলে নিয়ে গেলাম। তারপরে তোমার এখন কচু লাগাবো। তারপরে হবে তোমার অনেক কাজ আরও বাকি আছে, কারণ গ্রামে থাকলে পরে এইসব কাজ করতেই হবে তোমাকে। আর জানো, আমাদের তো আলু লাগাইনি, না হলে পরে আলু ওঠানোটা দেখতে পারতা, কারণ আমাদের এবার আলুটা লাগানোই হয়নি জানো। তো চলো, কিছু করার নেই। তারপরে আসলাম বাড়িতে। এইদিকে তোমার এই যে খড়গুলো গরুগুলো খেয়ে যেগুলো বেঁচেছিল পা দিয়ে খুঁচে খুঁচে যেগুলো নষ্ট করে দিয়েছে খড়গুলো। তো এখানে ওই যে বস্তার চটগুলো ছিল, তো ওই বস্তাগুলো কেটে কেটে মা চট বানিয়েছে। তো ওই চটে করে আমরা এখন খড়গুলো জমিতে নিয়ে যাব। তো এই যে মা দেখো তোমার কাঁচি দিয়ে আর পা দিয়ে ঠেলে ঠেলে ওই বস্তার চটের মধ্যে নিয়ে আসলো।
তো এগুলো নিয়ে আমরা মাথায় করে এখন চলে যাব আবার জমিতে। আর জানো, এই যে এই বোঝাটা আমি নিয়ে এসেছিলাম, আর একটা বোঝা মা আর কি এনে আর কি দিয়ে দিয়েছে। তো দুপুরবেলা তো আর আসা হয়নি, এনে আর কি রেখে দিয়ে চলে গেছিলাম। তারপর আবার আসলাম বিকেলবেলা। এখন কিন্তু বিকেল, তুমি দেখতেই পাচ্ছ রোদ নেই, কারণ এখন মানে সেরকম বেলাও নেই, সন্ধে হয়ে আসছে। তো এইদিকে আমার মেয়ে আর মা হচ্ছে তোমার ওই বস্তাটা আর কি নিয়ে আসলো। তো আমার মেয়েও কিন্তু খুব কাজ করে, ছোট বাচ্চা হলেও পরে হাতে হাতে আর কি কাজ করতে চায়, কিন্তু আমরা করতে দিই না, কারণ ছোট মানুষ এখন, ওদের আর কি পড়াশোনা করার আর কি বয়স। তো আমার মেয়ে খুব সুন্দর তরকারি কাটতে জানে, তারপর কোনো কিছু যদি কাজের কথা বলি তাহলে শোনে আর কি। তো এদিকে দেখো আমি দিচ্ছি, ও আবার আমার পিছু পিছু আর কি দিতে শুরু করে দিয়েছে। তো এরকমটাই করে আর কি, ও বাড়িতে থাকলে পরে, আর স্কুলে গেলে তো করতে পারে না। ওকে আর কি ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি, ওখান থেকে এসে সকালবেলা আর কি যায় 8টার সময় স্কুল, আর 10টায় এসে আবার এই প্রাইমারি স্কুলে যায় আর কি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো সবাইকে টাটা জানাচ্ছি, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর আমার মেয়ে দেখো মুখের কত রকম ভঙ্গি করছে, তার ঠিক ঠিকানা নেই। তো মোবাইল দেখলে পরে এরকমটাই করে। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো।